उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। পাকিস্তানের নিরপরাধ মুসলিমদের রক্তে হাত রাঙিয়েছিলেন মুসলিম নারী সেনা কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরশি। মোদিকে খুশি করতে নিজ জাতি ভাইদের উপর অবর্ণনীয় হামলা চালিয়ে ভারত জুড়ে প্রশংসায় ভাসছিলেন তিনি। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরই যেন পাল্টে যায় চিত্র। আবারও সামনে এলো ভারতে মুসলিমদের প্রতি মোদী সরকারের চরম ঘৃণা আর বিদ্বেষের জ্বলন্ত প্রমাণ। যেই মুসলিম নারী সেনা কর্মকর্তা সোফিয়া কুরশিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছিলেন, এবার তাকেই টার্গেট করলেন উগ্রপন্থী বিজেপি। শুধু তাই নয়, জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করা মুসলিম এই সেনা কর্মকর্তাকে সন্ত্রাসীদের বোন আখ্যা দিলেন মোদী সরকার। সম্প্রতি এই ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে নিয়ে বিজেপির মন্ত্রী বিজয় শাহ অশ্লীল কটূক্তি করেছেন। কর্নেল সোফিয়া কুরশিকে সন্ত্রাসীদের বোন আখ্যা দিয়ে মধ্যপ্রদেশের উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ বলেছেন, আমাদের হিন্দু ভাইদের যেসব সন্ত্রাসীরা বিবস্ত্র করে পেহেলগামে হত্যা করেছিল, মোদিজি সেই সন্ত্রাসীদেরই এক বোনকে পাঠিয়ে ওদের উচিত শিক্ষা দিয়েছেন। বিজেপির মন্ত্রীর এই মুসলিম বিদ্বেষী কুরুচিপূর্ণ বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তার এই বক্তব্যকে কট্টরপন্থী অনেক হিন্দু সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউটিউবার ও সাংবাদিক সহ অনেকেই এর তীব্র সমালোচনা করেছেন। তারা এই বক্তব্যের ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি বিজয় শাহকে মন্ত্রীর পদ থেকে বহিষ্কারেরও দাবি তুলেছেন। মধ্যপ্রদেশের এই উগ্র হিন্দুত্ববাদী নেতা ও মন্ত্রী গত মঙ্গলবার রামকুন্ডা অঞ্চলে এক জনসভায় বলেন, পেহেলগামে যেসব সন্ত্রাসী আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছিল, তাদের ঘরে ঢুকে জবাব দিতে এই সন্ত্রাসী সম্প্রদায়ের এক বোনকেই প্লেনে করে পাঠিয়েছিলেন মোদিজি। ওরা আমাদের হিন্দু ভাইয়ের বিবস্ত্র করে হত্যা করেছিল। মোদিজি তাদের ঘরে ঢুকে জবাব দিয়েছেন। আমাদের বোনেদের বিধবা করেছিল ওরা। মোদিজি তাদেরই এক বোনকে পাঠিয়ে ওদের উলঙ্গ করে শিক্ষা দিয়েছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই শুরু হয় সমালোচনা। কংগ্রেসের মধ্যপ্রদেশের সভাপতি জিতু পাটোয়ারি বিষয়টি নিয়ে তার এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে বলেছেন, বিজেপির এমন নিচু মানসিকতাকে কি দল সমর্থন করে? সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বিজয় শাহের মন্তব্যকে অত্যন্ত অপমানজনক, লজ্জাজনক ও অশালীন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, পেহেলগামের সন্ত্রাসীরা দেশকে বিভক্ত করতে চেয়েছিল, কিন্তু অপারেশন সিন্দুরে দেশ একজোট হয়ে তার জবাব দিয়েছে। তবে আমরা দুঃখের সঙ্গে দেখেছি এই অপারেশন সিন্দুর নিয়ে নৌবাহিনীর শহীদ কর্মকর্তার স্ত্রীকে ট্রল করা হয়েছে। এরপর পররাষ্ট্র সচিবের মেয়েকে করা হয়েছে হয়রানি। আর এখন সেনা কর্মকর্তা সোফিয়া কুরশিকে নিয়ে বিজেপির মন্ত্রীর ওই ঘৃণিত বক্তব্য। এটাই বিজেপি RSS এর মানসিকতা। শুভঙ্কর মিশ্র নামে এক সাংবাদিক তার ইউটিউব চ্যানেলে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে বলেন, লজ্জা লজ্জা লজ্জা। মোদিজির লজ্জা। আপনার দলের নেতার বক্তব্য এখন সারা বিশ্বে প্রচার হচ্ছে। পাকিস্তানের মিডিয়াগুলো ফলাও করে প্রচার করছে এই বক্তব্য। বিশ্বে ভারত সম্পর্কে কি বার্তা যাচ্ছে তা কি একবার ভেবে দেখেছেন? কি ধরনের ঘৃণা আর বিদ্বেষ ছড়ানো হচ্ছে আপনার দলের মাধ্যমে তা একবার ভেবে দেখুন। মুসলিমরা ভারতে প্রতিনিয়ত টার্গেটে পরিণত হয়, এই বয়ানকে কি সত্য করতে চাচ্ছেন? সোফিয়া একজন মুসলিম, সেজন্যই তার সঙ্গে এই অপমানজনক আচরণ। মোদিজি, আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে বিজয় শাহের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আর ব্যবস্থা না নিলে ধরে নেব আপনি দেশ নিয়ে ভাবেন না। সংকেত উপাধ্যায় নামে আরেক সাংবাদিক বলেছেন, দেশের মধ্যে যখন ঐক্য প্রয়োজন ঠিক তখনই মানুষের মনে বিষ ঢেলে দেওয়া হচ্ছে। বিজয় শাহ তার নেতার প্রশংসা করতে গিয়ে সেনাবাহিনীকে অপমান করেছেন। বিজয় শাহ তো 8 বারের বিধায়ক, দীর্ঘদিন ধরে তিনি মন্ত্রী, সুতরাং তার বক্তব্য গুরুত্বপূর্ণ। মোদী সরকার তার ব্যাপারে চুপ কেন? এই প্রশ্ন এখন সবার। এত সব সমালোচনার পরও বিজয় সাহা তার বক্তব্য প্রত্যাহার করেননি। কোনো প্রকার দুঃখ প্রকাশ না করে গণমাধ্যমের উপর দায় চাপিয়ে বলেছেন, আমার বক্তব্য মিডিয়ায় সঠিকভাবে আসেনি। যে মোদির জন্য মুসলিম
সময়েও মুসলিমের উপর হামলা চালিয়েছে কর্নেল খুরশি, সে মোদি এখনও নিশ্চুপ। এতে প্রমাণিত হয় যে মুসলমানের হাত দিয়েই মুসলমান নিধনের লাইসেন্স। কারণ মোদি জানে, যদি হিন্দুত্ব বাদ দিয়ে মুসলমানদের উপর হামলা হয় তাহলে বিশ্ব নিন্দা জানাবে। তবে কি অপারেশন সিঁদুর সফল করতে মোদির সুচারু কৌশলের শিকার এই মুসলিম নারী? পুনরায়